Hi everyone, hopefully all of you are doing good. I'm back with another video. আজকের এই ভিডিওতে কথা বলবো ইংলিশের একটা বেসিক টপিক পারসন বা নাম্বার নিয়ে। আমরা হয়তো অনেকেই জানি পারসন কি, পারসন কত প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, বাট আমরা হয়তো অনেকেই জানি না একটা সেন্টেন্সে যখন একের অধিক পারসন সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন ওই সেন্টেন্সের সিকোয়েন্সটা কী হয়, ওই পার্সনগুলোকে কীভাবে সাজাতে হয়, প্রথমে কোনটাকে বসাতে হয়, পরে কোনটাকে বসাতে হয়, বা ওই সেন্টেন্সের ভার্বটা কী হয়, সিঙ্গুলার নাকি প্লুরাল। সো এই ভিডিওটা দেখার পর আশা করি পার্সন নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সো লেটস বিগিন। প্রথমে জানা যাক পার্সন কী, পার্সনের ডেফিনেশনটা কী। পার্সনের ছোট্ট একটা সংজ্ঞা হচ্ছে কোনো একটা সেন্টেন্সের নাউন এবং প্রনাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পাদন করাকে মূলত পার্সন বলা হয়। মোট কথায় কোনো একটা সেন্টেন্সের নাউন এবং প্রনাউনকে পার্সন বলা হয়, আর সাধারণত এগুলো সাবজেক্ট বা অবজেক্ট আকারে বসে। আর পার্সন কত প্রকার আমরা তো জানি, পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, অর্থাৎ সাবজেক্ট যে কথা বলে, যে কাজটা করে, সে হচ্ছে ফার্স্ট পার্সন। এখন ধরুন আমি আপনার সঙ্গে কথা বলছি, সো আমি হচ্ছি ফার্স্ট পার্সন। এখন আমরা যদি বলি তখন আমাদের মধ্যে কিন্তু আমি উপস্থিত, যার কারণে আমি সাবজেক্ট যেখানে উপস্থিত থাকে সে হচ্ছে ফার্স্ট পার্সন, আর যার সঙ্গে কাজটা করা হয়, যার সঙ্গে কথা বলা হয়, সে হচ্ছে সেকেন্ড পার্সন। আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি তো অবশ্যই এখানে উপস্থিত। আর যদি বলি তোমাদের সঙ্গে কথা বলছি, তোমাদের মধ্যে কিন্তু তুমি উপস্থিত। সো যার সঙ্গে কাজটা করা হয়, যার সঙ্গে কথা বলা হয়, সে হচ্ছে সেকেন্ড পার্সন। আর বাকি সমস্ত কিছু আমি, আমরা, তুমি, তোমরার বাইরে সমস্ত কিছু হচ্ছে থার্ড পার্সন। এখন সমস্ত কিছুর মধ্যে কী থাকতে পারে, তোমার বোন থাকতে পারে, হ্যাপি থাকতে পারে, সচি থাকতে পারে, একটা কুকুর থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, মোবাইল থাকতে পারে, ঘরটা থাকতে পারে, যাবতীয় সমস্ত কিছু হচ্ছে থার্ড পার্সন। আবার এগুলোকেও আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লোরাল। সিঙ্গুলার হচ্ছে কি, সিঙ্গুলার হচ্ছে একটা, আর প্লোরাল হচ্ছে একের অধিক, হাজারটা হতে পারে। একের অধিক যতটা হয় সেগুলো হচ্ছে প্লোরাল। শুধুমাত্র একজনের কথা বললে সেটা হবে সিঙ্গুলার। এখন ধরো বললাম রহিম, রহিম হচ্ছে সিঙ্গুলার, একজনের কথা বলা হচ্ছে। বা তোমার মোবাইলটার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সিঙ্গুলার। আবার যদি বলা হয় অনেকগুলো মোবাইলের কথা, সেগুলো হয়ে যাবে প্লোরাল। আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছেন। আর যারা যারা বেসিক লার্নার্স তাদের জন্য এতটুকুই, কারণ তার বেশি আলোচনা করলে হয়তো বা বিষয়টা আরেকটু কমপ্লেক্স হয়ে যেতে পারে। বাট যারা যারা অ্যাডভান্স তারা চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। এখন আমি বলবো পার্সনের সিকোয়েন্স নিয়ে। একটা সেন্টেন্সে যখন একের অধিক নাম্বার বা পার্সন সাবজেক্ট আকারে বসে তখন এগুলোকে কিভাবে সাজাতে হয়। ধরুন আমি বললাম আমি, তুমি এবং সে ইংরেজি শিখছি। এখন এই সেন্টেন্সটাকে কীভাবে বানাতে পারি? প্রথমে এই জায়গায় আপনাকে বুঝতে হবে অর্থটা কি, অর্থটা কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়। যে কোনো সেন্টেন্সের অর্থ যদি পজিটিভ হয়, পাশাপাশি প্রতিটা পার্সন যদি সিঙ্গুলার হয়, আমি একজন, তুমি একজন এবং সে, তিনটা সাবজেক্টই কিন্তু একজন করে। সো তিনটা যদি একজন করে হয়, সিঙ্গুলার হয়, এক্ষেত্রে প্রথমে তোমাকে বসাতে হবে, তারপর তাকে, তারপর আমাকে। অর্থাৎ প্রথমে বসবে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। অর্থাৎ আমরা অন্যভাবে মনে রাখতে পারি 2, 3, 1। তখনই শুধুমাত্র 2, 3, 1 ফরম্যাটটা কাজ করবে। সো আমরা সেন্টেন্সটাকে কীভাবে বানাতে পারি? ইউ, হি অ্যান্ড আই আর লার্নিং ইংলিশ। বাট কোনোভাবে যদি সেন্টেন্সের অর্থ নেগেটিভ হয় বা কোনো একটা সাবজেক্টও প্লুরাল হয়ে থাকে তখন কিন্তু এই ফরমেশনটা কাজ করবে না। তখন কোন ফরমেশনটা কাজ করবে? তখন ফার্স্টে বসবে ফার্স্ট পার্সন, তারপর বসবে সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে থার্ড পার্সন, অর্থাৎ 1, 2, 3 ফরম্যাটটা কাজ করবে। মোট কথায় কোনো একটা সেন্টেন্সের অর্থ যদি পজিটিভ হয়, পাশাপাশি প্রতিটা সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, তখনই শুধুমাত্র আমাদেরকে 2, 3, 1 ফরম্যাটটা কাজে লাগাতে হবে। বাকি সমস্ত ক্ষেত্রে যদি সেন্টেন্সের অর্থটা নেগেটিভ হয় বা কোনোভাবে যদি একটা সাবজেক্টও প্লুরাল হয়ে থাকে তখন 1, 2, 3 ফরম্যাটটা কাজে লাগাতে হবে। সো দ্যাটস ইট গাইস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।